গাইস, অনেক স্যাড স্টোরি বলবো। কারণ আমার কাছে কোনো ভালো মোবাইল নেই। আমি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের কোনো ভিডিও আর আনতে পারবো না এখন। আমি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের কোনো ভিডিও তো আনবো না। আমি মাইনক্রাফট প্যাচের শেডারের ভিডিও আনবো। এখন মাইনক্রাফট প্যাচ কি, অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে। মাইনক্রাফট প্যাচের রেন্ডার ড্রাগন থাকে না। এই রেন্ডার ড্রাগন হচ্ছে একটি ভয়ঙ্কর সাবজেক্ট। এটার কারণে মাইনক্রাফটে কোনো ভালো শেডার চালানো যায় না। এখন মাইনক্রাফট প্যাচে এই রেন্ডার ড্রাগনটি নেই। এখন আমি যে জন্য মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের কোনো ভিডিও আনতে পারবো না। আমি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 1 এর জন্য ভিডিও স্ক্রিন রেকর্ড করেছিলাম, কিন্তু সেই স্ক্রিন রেকর্ড আমার ফাইলে থাকতেই পারেনি। এত বড় ফাইল হয়ে গেছিল। ধরলে আমি 100%-এর মধ্যে 10%ই আমার ভিডিওতে ইউজ করি। যতটুকু আমি রেকর্ড করি সেতটুকুকে 100% ধরলে সে 100%-এর মধ্যে 10%, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে 6 মিনিটই ইউজ করা হয়। এখন এত বড় ফাইল হ্যান্ডেল করা তো কঠিন হয়ে যায়। আর মাত্র 2 জিবি র্যামের ফোন। এখন আপনারা একটু ভেবে দেখুন কিভাবে করা যায়। তাই মাইনক্রাফট অটোমেটিক ডিলিট হয়ে গেছে। আমার এখন যে এক্সবক্স অ্যাকাউন্ট সেটি নতুন করে বানাতে হবে। আর আমি চেষ্টা করব এর পরের পর্বতে শেডার্স এর ভিডিও নিয়ে আসতে। তো আমি এখন যে শেডার্সটি চালাচ্ছি এটি হচ্ছে 2 জিবি র্যামের মোবাইলের সাথে। এটার সাথে একটি টেক্সচার প্যাক লাগানো আছে, মাল্টি পিক্সেল টেক্সচার প্যাক। এর কারণে সবকিছু যে টেক্সচারটি এটার মধ্যে পিক্সেল বেশি হয়ে গিয়েছে। এখন দেখুন এই জায়গায় কত সুন্দর শ্যাডো দেখা যাচ্ছে, সব অবজেক্টের নিচে শ্যাডো। আর অন্য জায়গায় কত কালারফুল লাইটিং। এখানে ওয়েবও দেখা যায়, মাল্টি পিক্সেলের কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই, টেক কেয়ার।